আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব পুডিং চকলেট কেক। একটা বাটিতে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, ক্যারামেল তৈরি করব। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। চিনি আর পানি জাল দিয়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর ক্যারামেল বাটিতে সেট হয়ে যাবে। এদিকে একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। 1/2 লিটার লিকুইড দুধ জাল দিয়ে আমি 250 গ্রাম করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব 2টা ডিম। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। কেউ যদি পুডিংয়ে মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে 1/2 কাপ চিনি দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কোথাও যেন দানা দানা ভাব না থাকে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটি একটা ছাঁকনিতে ছেঁকে তারপরে বাটির মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি পুডিং তৈরি করব আর চকলেট কেক তৈরি করব, দুইটা একসঙ্গে তৈরি করব। এখন আর একটা বাটিতে 2টা ডিমের সাদা অংশ নিলাম, তার মধ্যে এখন 1/2 কাপ চিনি দিয়ে দেব। চিনি একবারে দিব না, 2বারে দেব। এখন এগ বিটার দিয়ে বিট করে নেব। পুরোটুক চিনি দিয়ে দিলাম, এখন আবারও ভালোভাবে বিট করে নেব। সাদা অংশটা ফোম হবে এমনভাবে যাতে বাটিটা বাঁকা করলে এইটা ফোমটা পড়ে না যায়। এই পর্যায়ে আরও একটু বিট করে নেব। আমি ভিডিওতে যেভাবে বিট করছি এভাবে বিট করে নেবেন। এবং এগ বিটার উঠিয়ে নিলে যখন এগ বিটারের কাটার মধ্যে ফোমটা লেগে থাকবে, নিচে পড়ে না যাবে, এই পর্যায়ে আমরা বিট করা অফ করে দেব, মানে ফোম হয়ে যাবে। এখন ডিমের এই ফোমের মধ্যে 1/2 টিস্পুন চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। তারপরে 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আবারও বিট করে নেব। ভালোভাবে বিট করে নিব যাতে সবগুলো ভালোভাবে একত্রে মিশে যায়। কুসুম দেওয়ার পর আমরা 20 সেকেন্ডের মতো বিট করে নিব। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো একসাথে করে নিব। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন সবগুলি ভালোভাবে চেলে নিব। একবারে সবটুক চেলে নিব না, অর্ধেকটা নিব, তারপরে স্প্যাচুলা দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আবারও অর্ধেকটা দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে আলতো হাতে আস্তে আস্তে আমরা ব্যাটারটা মিক্স করব। জোরে জোরে করব না, না তখন ফোমটা বসে যেতে পারে। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ তেল, রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল। স্প্যাচুলা দিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট কেকের ব্যাটার ভালোভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করে নিব যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটার আমরা পুডিংয়ের মধ্যে ঢেলে দেব। চকলেট কেকের ব্যাটার পুডিংয়ের মধ্যে যখন ঢেলে দেব তখন ভয় পাওয়ার কিছু নেই, কারণ চকলেট কেকের ব্যাটার পুডিংয়ের ভিতরে ডুবে যাবে না, এটা উপরে ভেসে থাকবে। আজকে পুডিং কেক তৈরি করব একটা প্রেসার কুকারে। এই পুডিং চকলেট কেক আমি ভাপে তৈরি করব, এই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। তারপরে কয়েকটা সিটি দেওয়ার পর পুডিং কেক তৈরি হয়ে গিয়েছে। প্রেসার কুকারে তৈরি করলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। পুডিং কেক প্লেটে ঢেলে নেওয়ার সময় পুডিংয়ের উপরে যে একটু ক্যারামেলের পানি পানি থাকে সেটা রয়ে গেছে, এতে সমস্যার কিছু নাই। পুডিংটাও সুন্দর হয়েছে, কেকটাও সুন্দর হয়েছে। তবে উপরে একটু ভেঙে গিয়েছে, দেখতে একটু খারাপ লাগে, কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পুডিং চকলেট কেক। চকলেট পুডিং কেক খেতে
অসাধারণ হয়েছে, অনেক ভালো লেগেছে। যারা পুডিংয়ে বেশি মিষ্টি খেতে চান তারা হাফ কাপ চিনি দেবেন, আর যারা কম মিষ্টি খেতে চান তারা 1/4 কাপ চিনি দেবেন। দুইটা রেসিপি আমি একসাথে তৈরি করেছি চকলেট পুডিং কেক। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে তৈরি করে খাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি চাইলে ক্যারামেলের যে পানি রয়ে গেছে সেগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারতাম, কিন্তু আমি দিই নাই। যেভাবে তৈরি হয়েছে সেইভাবে আমি আপনাদের দেখিয়েছি। যদি কারো আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এতে করে অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেওয়া হবে। পুডিং কেক কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি অনেক মিষ্টি পছন্দ করি, এজন্য আমার অনেক ভালো লেগেছে খেতে। পুডিং কেক অনেক সুন্দর হয়েছে, পুডিংটা অনেক নরম হয়েছিল। যাই হোক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।